নমস্কার, মাইসেলফ দেবজ্যোতি রয়। আমি জাস্ট এখানে আসা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। আমি খুব একা, আমার কেউ নেই, না বন্ধু, না শত্রু, না শত্রু থাকতে পারে জানি না, না বন্ধু, না বউ, না মা বাবা, না কেউ কেউ নেই। এক দিদি আছে যে খুব ব্রিলিয়ান্ট এবং ভালো, বাট সে আমার থেকে অনেক দূরে থাকে, দিল্লিতে। তো কথাটা সেটা নয়। আমি আজকে এখানে এসেছি আপনাদের কাছে এটা জানতে যে আপনারা কালকে ভোট দিয়েছেন, সেই জন্যই 90% ছুঁয়েছে। 5টা অবধি 85% ছিল, তারপরে 5টার মধ্যে যাদের লাইন ছিল তাদের ভোটগুলো নিয়ে 90% প্রায় ছুঁয়ে নিয়েছে, 89 থেকে 90%। ফার্স্ট ফেজে 92% ভোট পড়েছে, সেকেন্ড ফেজে 90% ভোট পড়েছে। তো এসআইআর থেকে অ্যাকচুয়ালি নামগুলো কাটা গেছে অনেক নাম কেটে দিয়েছে, যার ফলে শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেছে আর কি। এটা আমার ক্যালকুলেশন বা স্ট্যাটিস্টিক্স বলছে। আপনারা মেলালে আপনারাও বুঝতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে লেফট ফ্রন্টের ব্যাপারে কিছু বলি। আরএসপি, সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক নিয়ে লেফট ফ্রন্ট, কিন্তু লেফট ফ্রন্টকে সাপোর্ট করছে 21 আর 25-এ। 21-এ তৈরি হওয়া আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটার মাস্টার মাইন্ড হচ্ছে আব্বাস সিদ্দিকি, যে নিজে দাঁড়ায়নি, ভাইকে দাঁড় করেছিল, নওয়াজ সিদ্দিকিকে, জিতেছে এমএলএ হিসাবে। এবং এবারেও ভাঙড় থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট হিসাবে জিতবে নওয়াজ সিদ্দিকি, এটা কনফার্ম। আর ফুরফুরা শরীফ মোহামেডান এরিয়া, তো ওটা পড়ে যাচ্ছে সম্ভবত জাঙ্গিপাড়া কনস্টিটুয়েন্সিতে, যেটা হুগলি জেলায়। তো সেটাও মনে হয় জিতে যাবে আইএসএফ। তো দুটো সিট আইএসএফ জিতছেই। আর ম্যাক্সিমাম 30% মোহামেডান পশ্চিমবঙ্গে বাস করে। এর মধ্যে আইএসএফ দুটো তো আপনাকে বলেই দিলাম, বাকি ভাগ হবে। সিপিএম কিছুটা নেবে, আর 50% তৃণমূল নেবে। বিজেপিকে ভোট যদি কোনো মুসলমান ব্যক্তি দিয়ে থাকেন, এখানে আমি জাতপাত বলছি না, কোনো মোমেডান যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে তার খুব কাছের কেউ, তার পাড়ার কেউ, তার সাথে আলাপ আছে, এরকম যদি হয় তবেই বিজেপি ভোটটা দেবে, বিজেপিকে ভোট দেবে। নাহলে মোমেডানরা বিজেপিকে ভোট দেবে নয়। ভালো করেই জানেন কেন, 2002 থেকে মোদিকে অ্যাটলিস্ট মুসলিমরা দেখতে পারে না। তো তিনি পিএম, তাকে সেই সম্মানটা তো দিতে হবে। যাই হোক, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর কি নিয়ে নেবে ভোটটা, শুধু কংগ্রেস ভোটটা নেবে। সিপিএম মানে লেফট ফ্রন্ট নেবে, আইএসএফ নেবে। আইএসএফ লেফট ফ্রন্ট একই জোট আছে। 21-এও ছিল, 21-এ তো বাইরেই বার করে দিয়েছিল ছক্কা মেরে, লেফটের কেউ যেতেই নিয়ে, শুধু আইএসএফ থেকে, ভাঙড় থেকে জিতেছিল নওয়াজ সিদ্দিকি। তো এবারও নওয়াজ সিদ্দিকি জিতবে ভাঙড়ে, কোনো নির্দ্বিধায়। আর ফুরফুরা শরীফ থেকেও যে দাঁড়াচ্ছে তিনিও জিতবেন। তো দুটো সিট এদিকে হলো। আর সিপিআইএম যদি আলিপুরদুয়ার ওইসব দিক থেকে হয়, শিলিগুড়িটা পেয়ে যাবে মনে হচ্ছে, এবারে বিজেপি পেয়ে যাবে শিলিগুড়ি, তৃণমূল মনে হয় না পাবে। হাওড়া দেখছি বিজেপির দিকে, হাওড়া কলকাতা কে নেবে, এটা হচ্ছে মেন ইস্যু। কলকাতা তৃণমূলই নিয়ে নেবে, বিজেপিকে এখানে ঢুকতে দেবে না। আর কলকাতা তৃণমূলের হাতে থাকলে রাজ্যে তৃণমূলই থাকছে, বিজেপি ঢোকার চান্স খুব কম। তো খুব বেশিও নয়, খুব কমও নয়,
30% চান্স আছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলকে গ্রাস করে নেওয়ার। কারণ একটা হাওয়া ঘুরছে পরিবর্তনে। 15 বছর ধরে মানুষ বিরক্ত হয়ে গেছে তৃণমূলের শাসনে। যে সিপিএমের শাসনে 25 বছরে যা হয়নি তার থেকে খারাপ কাজ করে গেছে তৃণমূল। কিন্তু মানুষ তো ভুলে যায় সব, নির্ভয়া ভুলে যাবে, অভয়া ভুলে যাবে, পার্থ চ্যাটার্জির কেস ভুলে যাবে, অনুব্রত মণ্ডলকে ভুলে যাবে। কিন্তু ভোটটা ওই আগের রাত্রি বাগবাটোয়ারাতেই তো শিকার হয়ে যায় কে কোথায় ভোট দেবে। এজেন্টদেরকে আর কিছু বলতে হয় না বা ইশারাও করার দরকার নেই, ভোট ঠিক পড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে থ্রু ব্যালট আর কতগুলো ভোট হবে, হাজার কয়েক, আমি 1 লাখই ধরলাম। আর কারণ 1 লাখ কর্মচারী তো কাজ করেছে ভোটের জন্য, সরকারি এমপ্লয়িরা। আর ব্যালট, তাদের মধ্যে ব্যালট আমি 1 লাখই ধরলাম। 1 লাখ ব্যালটের মধ্যে মোহামেডানটা কমই হবে, 10%ও নয়, 5%, তাও নয়, 2%, 3%, 5%ই ধরলাম। আর 95% ভোট বিজেপি বা তৃণমূলে যাচ্ছে। তার মধ্যে থেকে 20% আমার মতো কেউ কেউ, আমি যেমন বাঘকে দিয়েছি, বাঘ আর আমি খেলছিলাম একসাথে, সেরকম কেউ কাস্তে হাতুড়ি তারা নিয়ে খেলবে, কেউ শুধু তারা নিয়ে খেলবে। মোটমাট আমাদের টার্গেট 10টা থেকে 20টা সিট, জেতার ক্ষমতা তো আমাদের নেই। তবে এই বছর বিমান বসু রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকবার উনি নামেন, উনিই দলকে তৈরি করেন, দল গঠন করেন। এবারে এত বয়স হয়ে গেছে, তার মধ্যেও তিনি যতটা পেরেছেন করেছেন। পার্টি ফান্ডে টাকা না থাকলে যা হয়, ভিড় কম, ব্রিগেড সমাবেশ হয়নি, ধর্মতলা সমাবেশ হয়নি, কিছুই হয়নি। ব্রিগেডে বরঞ্চ ব্রিগেড কেড়ে নিল মমতা ব্যানার্জি। তো ডিম ভাত খেতে মানুষ যা পৌঁছে যায়, মমতা দিকেই মানুষ চাইবে, কারণ হিন্দিভাষীকে বাংলা চাইবে না। আসানসোল দুর্গাপুর এগুলো বিজেপি খেয়ে যাওয়ার চান্সটা বেশি, কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, খনিজ পদার্থ এগুলো উৎপাদন হয়। বার্নপুর, রানীগঞ্জ, সাঁওতালডি, এগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো বিজেপি মেরে দিতে পারে। কারণ প্রপার পুরুলিয়াতে ঠিক আছে, কিন্তু বাকিটা তো গ্রাম, আদ্রা ছাড়া, আদ্রা জংশন সেটাও শুধু স্টেশনটাই, বাকিটা গ্রাম। বাঁকুড়া, বিষ্ণুপুর ছাড়া বাকি সব গ্রাম, ইন্দাস ফিন্দাস সব গ্রাম। তো গ্রামগুলোতে তো তৃণমূল জিতবে, শহরগুলোতে বিজেপি এসে যেতে পারে। খড়গপুর, শিলিগুড়ি বিজেপি পেয়ে যাবে। চুঁচুড়া, চন্দননগর, চুঁচুড়ার মধ্যে কোনো একটাতে বিজেপি মারবেই, সেটা মনে হচ্ছে চন্দননগর বা চুঁচুড়াও হতে পারে। কারণ চুঁচুড়ায় হবে না, চুঁচুড়ায় দেবাংশুকে দাঁড় করিয়েছে আর বিজেপি সুবীর নাগকে দাঁড় করিয়েছে। তো সুবীর নাগদা হেরে যাওয়ার চান্সটাই বেশি। আর আপনারা কমেন্টে জানান যে আজকের ফিউচার কি। যতক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন ততক্ষণে ভোট পর্ব মনে হয় কাউন্টিং শুরু হয়ে যাবে। তবু আপনারা দেখুন কমেন্টে, প্লিজ কিছু তো লিখুন, খিস্তি মারুন আমাকে, সেটাই আমার ভালো লাগবে। আর আব্বাস সিদ্দিকি নিজে তো দাঁড়াবে না, তার ভাইকেই দাঁড় করবে ভাঙড়ে এগেন, আর এগেন জিতবেও। লেফট ফ্রন্ট নিয়ে আমি 10টা সিট ধরছি, 10 থেকে 12টা সিট আমরা যদি পেয়ে যাই, এটাও অসম্ভব লাগছে, কিন্তু যদি পেয়ে যাই তাহলে জানবো যে আমরা আছি, টিকে আছি। জোট করে বাঁচতে হচ্ছে, এটাই খারাপ লাগছে। সিপিএম একাই 100 ছিল, সেখানে জোট করেও চান্স পাচ্ছি না, মাঠের বাইরে। খেলা হবে অনলি ফর বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি। কংগ্রেস সেখানে সেরকম পাবে না, একটা কি দুটো সিট নেবে।
মেদিনীপুরের দিকে একটা নেবে, মুর্শিদাবাদে বহরমপুর নেবে, জলঙ্গি ফলঙ্গি নিতে পারে। জলঙ্গি আবার মডার্ন এরিয়া, সেখানে সিপিএম নিয়ে নিতে পারে। উত্তর বাংলায় আলিপুরদুয়ার এরিয়াটা সিপিএম নিতে পারে। তো এই শিলিগুড়িটা আবার তৃণমূল চেঞ্জ হয়ে বিজেপি হয়ে যেতে পারে। যেটা বললাম, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই শহরগুলো বিজেপি হয়ে যাবে হয়তো। আর গ্রামগুলোতে দিদিকেই ভালোবাসে, তৃণমূলই থাকবে। তো আলটিমেট বাংলায় আমার মনে হচ্ছে তৃণমূলই জিতবে। আমাদেরকে 20 বছর কাটাতে হবে, আরও 5 বছর টিএমসিকে ঝেলতেই হবে, কিছু করার নেই। আর 5 বছর ভাজপাকে ঝেলা আরও খারাপ। তার থেকে যদি আপনারা একটু ভালো করে ভেবে ভোট দিতেন কাস্তাতুরি তাড়াতে বা বাগে বা যাতেই হোক, আরএসপি, সিপিআইএমএল, যেখানে হোক যদি দিতেন ভোটটা, বা এসএফে যা যদি কেউ দিয়ে থাকেন ধন্যবাদ। তো খুব ভালো হতো 5 বছর দিয়ে। আমার ইচ্ছে ছিল 5 বছর সিপিএমকে আবার চান্স দেওয়া হোক, নাহলে পরের বছর উঠিয়ে দিতেন, ভাগিয়ে দিতেন। ভোট তো আমাদের হাতে, গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার আমার হাতেরটা উঠে গেছে অনেকটা। গণতান্ত্রিক অধিকার 5 বছর পর ভাগিয়ে দিতাম। কিন্তু ভাজপা যদি আসে তাহলে বেঙ্গল ভাগ হওয়াটাও কোনো অস্বাভাবিক কিছু হবে না। গোর্খাল্যান্ড হয়ে যেতে পারে, মালদা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করে দিতে পারে। ভাজপার কোনো সিউরিটি নেই। আর এসে তৃণমূল গোর্খাল্যান্ডকে আটকেছে ঠিকই, গুরুংকে আটকেছে ঠিকই, কিন্তু মমতা ব্যানার্জির এগেনস্টে চলে যাবে যদি বিজেপি ভোট ব্যাংক বেশি এসে যায়, বেশি সিট পেয়ে যায়। আমার মনে হচ্ছে মার্জিনটা হেরফের করবে জাস্ট একটুর জন্য। আর সিপিএম লেফট ফ্রন্ট 12টা থেকে 20টা তো ইম্পসিবল, 10 থেকে 12টা আশা করছি জিতবে। আপনাদের কি রায় একটু জানান। একটু পরেই গণনা শুরু হয়ে যাবে, 12টা 1টার মধ্যে জানতে পেরেই যাবেন যে কি হতে চলেছে। বেশিক্ষণের ব্যাপার নয়, 5 বছরের ব্যাপার। বেশিক্ষণের ব্যাপার না হলেও 5 বছর কিন্তু ঝেলতে হবে যেই আসুক। তৃণমূল গভর্নমেন্ট দিয়ে দেয়নি মৃত পেনশন হোল্ডারদের পরিবারকে দেয়নি। বিজেপি সরকার এসে কি দেবে? দেবে না, পুজোই টানবে। ডিএ ডিক্লেয়ার হয়েছে, সেটা দেবে না, দেয়নি। সরকারি কর্মচারীদেরকে ব্রাত্য হিসেবে ভাবে। এখন একটু সিরিয়াস নিয়েছিল, তো চলে যাওয়ার সময় হয়ে এসছে। কারণ শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি হেরেছে, তারপর একসাথে আর লড়েনি, আর লড়বেও না। তো কি করা যায়? আমাদের এখন করণীয় চুপচাপ দেখা যে কাউন্টিংয়ে কি হচ্ছে। আমার কাউন্টিংয়ে ডিউটি পড়েনি, ভাগ্য ভালো। আর দেখুন আপনারা কি করতে পারেন, কি করেছেন, এটাই দেখা। আমি দেখবো আপনারা কি করেছেন। আমি তো বুঝতেই পারছেন কাকে কি করেছি। আমার পোস্টাল ব্যালটে ভোট হয়েছে, তো আমি অনেকদিনই আগেই ভোট দিয়ে দিয়েছি। ইলেকশন ডিউটিতে দেখে আমার যেটা মনে হলো, তৃণমূলটা বেশি জিতেছে মনে হলো। 1078 ছিল ভোটার ছিল, 1021 জন মতো ভোট দিয়েছে। তাতে সম্ভবত 800 জন মতো তৃণমূল দিয়েছে, বাকি সব বিজেপি। আর টর্চ মর ছাতি মাতি যত সব আছে এরকম, 700 মতো তৃণমূলকে দিয়েছে, 300-400 একে দিয়েছে, 121 জন এদিক ওদিক হয়েছে। আরও অনেক 10টা টোটাল থাকে, তো মক পোল করার সময় দেখলাম এগুলো চিহ্নগুলো, টর্চ, ছাতি, গাছ, এইসব কালা এরা জানি না। এরা নোটাতে অনেক ভোট নষ্ট হয়। নোটাতে মানুষ বুঝতে চায় না যে ভোটটা আলটিমেট গিয়ে
নষ্টও হয় না, ওটা যারা জিতে যায় তারা তাদের সাথে মিলিয়ে নেয়। নান অফ দ্য অ্যাবাভ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। স্যালুট। জয় হিন্দ, জয় বাংলা।